ওই যুবক বললেন, ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, সত্যি আমার হাতে কিন্তু মদের বোতল ছিল। 2 বোতল মদ ক্রয় করে 1 বোতল আমি বাজারে খেয়েছি, আর 1 বোতল মদ আমি বগলতলে করে যখন পাহাড়ের কলদেশে নিয়ে যাচ্ছি, আপনার কণ্ঠের আওয়াজ যখন আমার কানে বেজে আসলো, আমার যে মাতলামি ছিল, আপনার ওই কণ্ঠের আওয়াজের কারণে আমার মাতলামি ভালো হয়ে গেল। আর ওই মুহূর্তে সামান্য 4-5 সেকেন্ডের বিনিময়ে আমি আল্লাহকে ডাক দিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই মদকে দুধে পরিণত করে দিল। ওগো ওমর, আপনি সাক্ষী থাকেন, আমার জীবনে কখনো আমি আর মদ পান করব না। এজন্যই কঠিন মুহূর্তে আপনি অন্যায় করেছেন সাগর পরিমাণ, সাগরের ফেনা পরিমাণ। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, এই কঠিন মুহূর্তে যদি আমি আল্লাহকে ডাক দিতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের যাবতীয় সকল অন্যায়গুলা আমি আল্লাহ নিজ গুণে ক্ষমা করে দিব। সেই ইউসুফ আলাইহিস সালাম বললেন, ও যুলেখা, শুনে রাখো, ইন্নাহু রাব্বি আহসানা মাথওয়ায়া, আমার রবের কাছে তো আমি একজন তোমার কাছে আমানত, আমি আমানতের খেয়ানত করতে পারি না। আর আমি আমানতের খেয়ানত করলে আল্লাহ বলেন, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, জালেম কখনো সফল হচ্ছে না, হবে না। জালেম কখনো সফল হচ্ছে না, হবে না। ইউসুফ আলাইহিস সালাম শুধু নিজেকে বলেন নাই, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বললেন, ও যুলেখা, শুনে রাখো, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, আল্লাহ আমাকে আজিজে মিশরের কাছে একজন আমানত হিসাবে রেখেছেন, তোমার কাছে আমাকে একজন আমানত হিসাবে রেখেছেন। আর আমি যদি মালিকের খেয়ানত করি আর আমানতের যদি খেয়ানত করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, আমানতের খেয়ানত এবং জালেম কখনো সফল হতে পারে না, পারবে না। তারই প্রমাণ হিসাবে আল্লাহর পয়গম্বর হুদ আলাইহিস সালামের জামানায় বাদশাহ সাদ্দাতের নাম আপনারা হয়তো অনেকেই শুনেছেন। আল্লাহর পয়গম্বর হুদ আলাইহিস সালাম যখন জান্নাতের কথা বললেন, এই জালেম বাদশা সাদ্দাত হুদ আলাইহিস সালামকে বলল, হুদ, তোমার রব তোমাদের জন্য কি জান্নাত রেখেছে বলো আমাকে দেখি, আমি তোমার রবের বানানো জান্নাতে যেতে চাই না, আমি আমার বানানো নিজের জান্নাতে যেতে চাই। বলেন নাউজুবিল্লাহ। একজন জালেম বাদশা ছিল সাদ্দাত। সাদ্দাত এত অহংকার, এত তাকাব্বুরি করেছিল, বলল, ও হুদ, শুনে রাখো, তোমার বানানো, তোমার আল্লাহ দেওয়া জান্নাতে আমি সাদ্দাত যেতে চাই না, আমি আমার নিজের বানানো জান্নাতে যেতে চাই। ও হুদ, বলো দেখি, তোমার রবের জান্নাতের কি 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 ডিটেইলস হতে পারে, কি দিয়ে তোমার রব জান্নাত বানায়? আল্লাহর পয়গম্বর হুদ আলাইহিস সালাম বললেন, ও সাদ্দাত, আমার আল্লাহ তাআলা বান্দাদেরকে যে জান্নাত দিবে, স্বর্ণের ইটা লাগবে, রূপার ইটা লাগবে। আল্লাহ তাআলা হুর গিলমান দিয়ে জান্নাতের ভিতরে ভরপুর করে দিবেন। হুর গিলমান আমাদের প্রয়োজন আছে না নাই বলেন? আল্লাহ তাআলা বলেন, জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা এমন নাতি নির্দিষ্ট সুন্দরী, রূপবতী, গুণবতী 70 জন হুর আল্লাহ তাআলা আমাদের জন্য বরাদ্দ করে রেখে দিয়েছে। এই হুর দিয়ে আল্লাহ তাআলা জান্নাতকে পরিশোধ করবেন। সাদ্দাত বলল, তুমি শুনে রাখো, তোমার রবের বানানো জান্নাতে আমি যেতে চাই না। আমার 8টা প্রদেশ রয়েছে, 8টা প্রদেশের সকল মানুষগুলাকে যখন, সকল সৈন্য সেনাদেরকে যখন এক এক করে বলল, আমার সৈন্য সেনারা তোমরা 8 প্রদেশে যেখানে রয়েছো, চলে বলেন, জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, যে কথাটা আপনাদেরকে বলতে চাইলাম, বাদশাহ সাদ্দাত, জালেম বাদশাহ সাদ্দাত বল্লাহুদ, আমার 8টা প্রদেশ হয়েছে। এই 8টা প্রদেশের সকল সৈন্য সেনাদেরকে অর্ডার করে দিল, আমার সৈন্য সেনারা যেথায় স্বর্ণের ইটা, রূপার ইটা, যেথায় যা কিছু আছে না কেন নিয়ে আসো, আমি আমার বানানো জান্নাত তৈরি করব। আল্লাহর বানানো জান্নাতে আমি যেতে চাই না, বলেন নাউজুবিল্লাহ। এই অহংকার বাদশাহ সাদ্দাত তার 8টা প্রদেশে সকল সৈন্য সেনাদের মাঝে এলান দিয়ে দিলেন, 20 বছর ধরে 22,000 সৈন্যের মাধ্যমে যখন বাদশাহ সাদ্দাত যখন জান্নাত কমপ্লিট করে ফেললেন, জান্নাত কমপ্লিট করতে গিয়ে কথা এখানে আছে, একজন মহিলা রয়েছে, যে মহিলার স্বামী, সন্তান, আত্মীয় স্বজনের ভিতরে কেউ নাই, বিধবা একজন মহিলা রয়েছে। সে বিধবা মহিলার কাছে সামান্যতম একটি স্বর্ণের টুকরা ছিল। বাদশাহ সাদ্দাতের যে লোকেরা ছিল, ওই সামান্যতম সৈন্যরা গিয়ে ওই বিধবা মহিলা থেকে তার যেই শেষ যে সম্বলটা ছিল, স্বর্ণটুকু, ওই স্বর্ণটুকু বাদশাহ সাদ্দাতের সৈন্য সেনারা ছিনিয়ে আনলো। সেই জালেম বাদশার যখন সৈন্য সেনারা ওই মহিলার উপরে জুলুম করলো, আর মহিলা যখন মাজলুম হয়ে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ তোমার জালেম বাদশার কাঙ্ক্ষিত স্বপ্ন তুমি পূরণ করতে দিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 ব্যক্তির দোয়া জমিন থেকে নিয়ে আল্লাহর আরশে আজিমের মাঝে কোনো পর্দা থাকে না। ওই 3 ব্যক্তি যদি দোয়া করতে দেরি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাগুলোর দোয়াকে কবুল করতে দেরি নাই। 1 নম্বর হচ্ছে, কোন জালেম যদি মাজলুমের বিরুদ্ধে দোয়া করে, ওই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জালেম ব্যক্তি যদি মাজলুমের বিরুদ্ধে দোয়া করে, আমার আল্লাহ তাআলার কাছে ওই দোয়াটা কোনো পর্দাবিহীন আল্লাহর কাছে পৌঁছে যায়, আর আল্লাহ তাআলা জালেমের জন্য, মাজলুমের জন্য জালেমের ওই দোয়াকে কবুল করে নেয়। 2 নম্বর হচ্ছে, সন্তানের জন্য বাবা মায়ের দোয়া। একজন বাবা মা যদি সন্তানের জন্য যদি ভালো বা খারাপ দোয়া করে, আল্লাহ তাআলা বলেন, কোন বাবা মা যদি সন্তানের জন্য দোয়া করে, ভালো দোয়া বা বদ দোয়া যদি করে, ওই বাবা মা দোয়া করতে দেরি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়াকে কবুল করতে দেরি নাই, বলেন সুবহানাল্লাহ। এজন্য বাবা মার সাথে সুন্দর আচরণ করা, এটাও ইসলামের একটা বড় বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর হুকুম আদায়ের পরে বাবা মার সাথে সুন্দর আচরণ করা, সুন্দর আখলাক করা, তাদের সাথে সুন্দর ব্যবহার করা, এটাও আমি আল্লাহ তাআলার একটা বড় ইবাদত, বলেন সুবহানাল্লাহ। এজন্য নাম্বার 3 হচ্ছে, কোন মুসাফির যদি দোয়া করে আল্লাহ তাআলা কবুল করে নেন। এখানে এই যে বিধবা যে মহিলাটা হলো জালেম, আর এই মহিলাটা হলো মাজলুম, আর বাদশাহ সাদ্দাত হলো জালেম। এই মাজলুম মহিলা যখনই আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা ওই দোয়াকে কবুল করে নিলেন। আর মহিলা দোয়া করলেন, আল্লাহ আমার জীবনের শেষ সম্বলটুকু এই বাদশাহ সাদ্দাত আমার উপরে জুলুম করে ছিনিয়ে নিয়েছে, সে নাকি তার বানানো জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তার বানানো জান্নাতে তুমি তাকে যেতে দিও না।
বাদশাহ সাদ্দাদের জান্নাত যখন কমপ্লিট হয়ে গেল, জান্নাতে উদ্বোধন করার জন্য যখন বাদশাহ সাদ্দাত সমস্ত মানুষদেরকে, সৈন্য সেনাদেরকে রেডি করে যখন জান্নাতের দরজায় চলে গেলেন, তার বানানো জান্নাতের দরজায় যখন চলে গেলেন, হঠাৎ করে দেখলেন জান্নাতের যে মেইন ফটক রয়েছে, যে মেইন গেট রয়েছে, এই গেটের সামনে একজন ভিক্ষুক দাঁড়িয়ে রয়েছে। বাদশাহ সাদ্দাত বলে, এই ভিক্ষুক, তুমি এখানে কিভাবে আসলা? ভিক্ষুক বলে, বাদশাহ সাদ্দাত, একটু মাথাটা নিচু করে আমার দুইটা কথা তুমি শোনো না। বাদশাহ তো অবাক হয়ে গেলেন, সিক্রেট জায়গায় কিভাবে ভিক্ষুক আসলো? বাদশাহ সাদ্দাত যেই মাত্রই তার মাথাটা নিচনে নামিয়ে যখন তার কানের সাথে মুখ লাগিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভিক্ষুক বেশে প্রেরণ করে দিয়ে ভিক্ষুক বলল, ও বাদশাহ, আমি কিন্তু ভিক্ষুক নয়, আমি হলাম আজরাইল, মালাকুল মউত। তোমার জীবনের শেষ সময় ঘনিয়ে এসেছে, তোমার জান্নাতে যাওয়ার আগে তোমার জান কবজ আমি আজরাইল গ্রহণ করে নিব। বাদশাহ সাদ্দাত অবাক হয়ে গেলেন, আজরাইলকে ডাক দেবেন, আজরাইল, তোমার কাছে আমি জোর মিনতি করছি, আমাকে সামান্য একটু সময় দাও, মাত্র জান্নাতে প্রবেশ করব। একটু আমার বানানো জান্নাত, প্রায় 20 বছর ধরে জান্নাতটা তৈরি করেছি। আজরাইল বলল, ও আল্লাহর বান্দা, শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখনই মৃত্যুর ডাক চলে আসে, এক মুহূর্ত আগে করা হয় না, এক মুহূর্ত দেরিতে করা হয় না। ও বাদশাহ সাদ্দাত, তোমার সময় এই মুহূর্তে শেষ হয়ে গিয়েছে। যেই মুহূর্ত বাদশাহ সাদ্দাত জান্নাতে প্রবেশ করবে তো দূরের কথা, জান্নাতের গেটের সাথে তার হাতটা টাচ করবেন, ওই মুহূর্তে আল্লাহর ফেরেশতা মালাকুল মউত বাদশাহ সাদ্দাতের জান কবজ করে নিয়ে তার জীবনের সকল স্বপ্নকে বশীভূত করে দিয়েছে। এজন্যই আমাদের জালেম কখনো সফল হচ্ছে না, হবে না। আমরা দেখেছি প্রায় দীর্ঘ 15 বছর কত জুলুম অত্যাচারের ভিতরে আমরা ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝাতে চান, বান্দা, এই জুলুম অত্যাচার করতে 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 যখন এক পর্যায়ে শেষ হয়ে যাবে, তখন আর তোমার এই বাংলাদেশের ভূমিতে তোমার স্থান হবে না, মামু বাড়ি দিল্লি গিয়া তোমাকে চড়তে হবে। কি কর, ঠিক কি না? এজন্য জালেম কখনো সফল হচ্ছে না, হবে না। জালেম কখনো সফল হতে পারবে না। এজন্য যা আমল করি, আমল আর কতটুকু করি, যতটুকু করি, এই আমলের উপর থেকে, জুলুম থেকে, অত্যাচার থেকে, নিপীড়ন থেকে আমি আমার জবান, আমার হাত, আমার মুখ, আমার দেহকে যদি আমি পরিত্রাণ করতে পারি, আল্লাহ বলেন, অবতাগু ইলাইহিল ওয়াসিলা, বান্দা, তোমার এই আমল সামান্য আমলই কিয়ামতের ময়দানে ওসিলা হতে পারে, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওসিলা ধইরে তোমাদেরকে maaf করে দিব। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সকল কিছুই আল্লাহ তাআলার হাতের নাগালে রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই শিক্ষাই দিতে চান। সম্মানিত হাজিরিন, প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুগণ, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মনে আছে তো? আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যখন আশ্রয় চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে প্রেরণ করে দিয়ে বলেন, জিবরিল, যাও যাও, আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবকে বলো আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে সামনের দিকে পা চলতে লাগলো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বিসমিল্লাহ বলে যখন সামনের দিকে পা চলতে লাগলেন, ওই জালেমের, ওই মুনাফিকের, ওই জালেমের যত ধরনের শক্তি আর পরাশক্তি ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করার কারণে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা নয়, দুইটা নয়, 10টা কপাটকে আল্লাহ তাআলা ঠাস ঠাস করে খুলে দিয়ে পরিত্রাণ দিয়ে দিল। যেই মুহূর্তে 10টা দরজা ওপেনলি খুলে গেল, যখনই দরজাগুলো খুলে গেল, ওই মুহূর্তে ইন দ্য মিন টাইম আজিজ মিশর এসে একেবারে উপস্থিত হয়ে গেল।
আজিজে মিশরের সামনে যখন উপস্থিত হয়ে গেল, আজিজ মিশরকে জুলেখা কিন্তু অগ্রগণ্য ভূমিকা হয়ে বলল, আজিজ মিশরকে বলল, আজিজ মিশর দেখো, তোমার ঘরে খায় তোমারটা পরে, আর তোমার স্ত্রী মিশরের সবচেয়ে বড় সুন্দরতম স্ত্রী, তোমার স্ত্রীর দিকে তোমার এই গোলাম আমার উপরে কুদৃষ্টি দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো মালিক, আমাকে কিন্তু বিভিন্ন কায়দায় বিভিন্ন কৌশলে আমাকে অপকর্মের কথা বলল, আমি কিন্তু অপকর্ম করি নাই, আমি কিন্তু ফিরে এসেছি। জুলেখা কিন্তু আমার সাথে অপকর্ম করার কথা বলল। আজিজ মিশর বলল, ইউসুফ তোমার প্রমাণ কি? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, ওগো মালিক, ওগো মহান রব্বুল আলামিন, আল্লাহ এই মুহূর্তে আমার কি করণীয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ইউসুফ, তোমার পাশে ওই যে ছোট্ট একটি বাচ্চা রয়েছে, মাত্র 7-8 দিনের বাচ্চা, ওই বাচ্চার মুখ থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে সত্যবাদী প্রমাণ করে দিয়ে আমি আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার কারণে আমি আল্লাহ ছোট্টতম 7-8 দিনের শিশুর জবান থেকে তোমার পুত পবিত্র ঘোষণা দিয়ে তোমাকে আমি আল্লাহ পুত পবিত্র হিসাবে ঘোষণা করে দিব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আজিজ মিশর, অন্তর্মহলে আমি ছিলাম, কেউ আমাকে দেখলো না, আমার তো সাক্ষী দেওয়ার মতো কোনো লোক নাই, কিন্তু আজিজ মিশর, ওই যে একটা ছোট্ট বাচ্চা আছে 7-8 দিনের, এই বাচ্চাটা আমার সাক্ষী। আজিজ মিশর বলে, ইউসুফ, তোমাকে আমি বুদ্ধিমান মনে করলাম, তুমি তো দেখি অনেক বড় বুদ্ধিহীন লোক। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আজিজ মিশর, আমার কথাটা আপনি একবার পালন করে দেখেন না। ওই ছোট্ট শিশুটাকে যখনই আনা হলো, আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও ছোট্ট শিশু, আল্লাহর হুকুমে তুমি প্রমাণ করে দাও এখানে আমার দোষ না জুলেখার দোষ। ওই ছোট্ট শিশুটা বলে দিল, আজিজ মিশর, যদি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরনে যে পাঞ্জাবি বা পিরান ছিল, এই পিরানটা যদি পিছন দিক থেকে ছিঁড়া থাকে, তাহলে দোষ হলো জুলেখার, আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো নির্দোষ। আর যখন সামনের দিক থেকে ছিঁড়া থাকে, তখন ইউসুফ হলো দোষী আর জুলেখা হলো নির্দোষী। আজিজ মিশর লক্ষ্য করে দেখলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছন দিক দিয়ে পিরানটা ছিঁড়া, প্রমাণ করে দিল সত্য কখনো আল্লাহর সাথে কখনো নত করতে পারে না। প্রমাণ হয়ে গেল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দোষ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছেড়ে দিলেন আল্লাহ তাআলা। এই কথাগুলো আল্লাহ তাআলা একভাবে ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা আলোচনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সত্যের উপরে অটল থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলোকে সত্যবাদী হিসেবে কবুল করে দিয়ে সকল বিপদ আপদ থেকে আমি আল্লাহ তাদেরকে পরিত্রাণ দিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীতে কেউ আমরা থাকবো না, সকলকে আমাদেরকে চলে যেতে হবে। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বা নমরুদ, কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। নীল নদ আজও আছে, থাকবে, সত্যকে চিরকাল ডাকবে। নীল নদ আজও আছে, থাকবে, সত্যকে চিরকাল ডাকবে। ডেকে ডেকে বলে যাবে দিন ও রাত, কেউ যেন ফেরাউন হয় না, ও কেউ যেন ফেরাউন হয় না। ঠিক কি না? ফেরাউনের মতো যারা হবে, এক এক করে আল্লাহ তাআলা পৃথিবীতে সকলকে লাঞ্ছনা দান করবেন। আল্লাহ তাআলা এর জন্য কোরআনের ভিতরে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা وجاهدوا في سبيله لعلكم تفلحون. لعل في كلام الله للتردي واليقين.
কালামুল মুলুকি মুলুকুল কালাম, লাআল্লাহ এটা সম্ভব এবং নিশ্চয়তার জন্য আসে। আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে ভয় করবে, যে আমি আল্লাহর উপর ঈমান আনবে, আর যারা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করবে, ওই বান্দাগুলা সফল। কিয়ামতের কঠিন ময়দানে ওই বান্দাগুলাকে জান্নাত নামক নিয়ামত দিয়ে সফল করে দিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, এজন্য ভয় করতে হবে কাকে বলেন? আল্লাহকে। ভয় করতে হবে আল্লাহকে। কারণ পৃথিবীর কেউ জানে না যে অন্যায় আমি করি, আমার কেউ জানে না, কিন্তু জানে কে বলেন? আল্লাহ জানে। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরদিন রয় না। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, দয়াময় প্রভু মাফ করো আমায়। কি বলেন ঠিক কিনা? আল্লাহর মাফ ছাড়া আমাদেরকে কিয়ামতের ময়দানে আর কেউ মাফ করতে পারবে না। এজন্য আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করতে হবে। ঈমান আনার পরে ঈমানের উপরে অটল থাকতে হবে। যে ঈমানের পরীক্ষা দিয়েছিলেন প্রথমের ইসলামের প্রথম শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। সুমাইয়া যে মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ছেলে আম্মার যখন মায়ের সাথে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আবু জাহেল যে মাত্র শুনল সুমাইয়া একক আল্লাহর উপরে ঈমান এনেছে, একক আল্লাহর একাত্মবাদের উপরে সাক্ষ্য দিয়েছে, আবু জাহেল ডাক দিয়ে সুমাইয়াকে বললেন, সুমাইয়া আমি শুনেছি তুমি নাকি এক আল্লাহর উপর ঈমান এনেছো, তুমি নাকি এক আল্লাহর উপর ঈমান এনেছো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান এনেছো। সুমাইয়া আবু জাহেলকে ডাক দিয়ে বলেন, আবু জাহেল আমি এক আল্লাহর উপর ঈমান এনেছি, যে আল্লাহ লা শারীকা লাহু, যে আল্লাহর কোনো শরীক নাই, যে আল্লাহর কোনো অংশীদার নাই। পৃথিবীতে যদি ইবাদত আর গোলামি করতে হয়, একক ছত্রক মালিক একজন আছে পৃথিবীতে, চিল্লা বলেন না তিনি কে? সুমাইয়া জানান দিয়ে দিলেন, ও আবু জাহেল আমি এক আল্লাহর উপর ঈমান এনেছি, এক আল্লাহর উপর ঈমান এনেছি। আবু জাহেল বলল, সুমাইয়া তোমার এত দুঃসাহস কিভাবে হয়? আমার এরিয়াতে তুমি আল্লাহর উপর ঈমান এনেছো, আমি তো আল্লাহ, আমাকে তো সবাই রব হিসেবে মানে, বলেন নাউজুবিল্লাহ। ছেলে আম্মারকে ডাক দিয়ে বলেন, আম্মার আদাতুল ঈমান নাহনু উরিয়ানুন সাওবাম, এই মুহূর্তে আম্মার তুমি ঈমান যদি ছেড়ে না দাও, তোমার মা সুমাইয়াকে উলঙ্গ করে দিয়ে তোমাকে দেখাবো, বলেন নাউজুবিল্লাহ। আম্মার যখনই এমন কথা শুনলেন, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা দিয়ে বলেন, ও আম্মা তুমি কিন্তু ঈমান ছাড়বা না, ঈমানের উপর অটল থাকো, ঈমানের উপরে তুমি অবিচল থাকবা। আবু জাহেল একবার দুইবার করে সুমাইয়াকে যখন বললেন, সুমাইয়া তুমি কিন্তু ঈমান ছাড়ো, না হলে তোমাকে